যে যৌতুক দেবে সে গ্রামীণ ব্যাংকে থাকতে পারবে না, গ্রামীণ ব্যাংকে বের হয়ে তাকে যৌতুক দিতে হবে। মহিলাকে সর্বনাশ করে দেওয়ার আরেকটা বড় উপায় যৌতুক। তখন যৌতুক ছাড়া কোনো বিয়ে হবে না, সে মুসলমানের মেয়ে হোক হিন্দুর মেয়ে হোক, যৌতুক ছাড়া বিয়ে হবে না। গ্রামীণ ব্যাংকের বাইরে কাউকে যদি তার মেয়ের বিয়ে দিতে হয়, যৌতুক তাকে অবশ্যই দিতে হবে, নাহলে মেয়ের বিয়ে হবে না। তখন ঠিক হলো যে গ্রামীণ ব্যাংকের ভেতরে বিয়ে দিতে হবে, কারণ তার যৌতুক নেয় না, তারা যৌতুক দেবে না। ঘটকালির কাজ শুরু হলো গ্রামীণ ব্যাংকের কোন পাড়াতে কোথায় মেয়ে আছে বিয়ে করার জন্য বা ছেলে আছে বিয়ে দেওয়ার জন্য। আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা যে মহিষী নারীর কথা স্মরণ করে আজকে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, সেই মহিষী নারীর আত্মা আজকে শান্তি পাবে। তিনি যে কল্পনা করেছিলেন, তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন, আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে। আমরা সারা জাতি তাদের উদাহরণ থেকে, তাদের পথ চলা থেকে শিক্ষা পাই, এবং যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। আজকে তার জন্ম উপলক্ষে যে আয়োজন, সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না, আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য। কেন আমরা ব্যর্থ হলাম? কেন এই 100 বছরেও আরও বেগম রোকেয়া আসলো না আমাদের মাঝখানে, যে আমাদেরকে পথ দেখাতো, এগিয়ে নিয়ে যেত, ধাক্কা দিত, মনে করিয়ে দিত কোন পথে আমাদের যাওয়া দরকার। মহিলাকে সর্বনাশ করে দেওয়ার আরেকটা বড় উপায় যৌতুক। তখন যৌতুক ছাড়া কোনো বিয়ে হবে না, সে মুসলমানের মেয়ে হোক হিন্দুর মেয়ে হোক, যৌতুক ছাড়া বিয়ে হবে না। আমরা নিয়ম করলাম, যে যৌতুক দেবে সে গ্রামীণ ব্যাংকে থাকতে পারবে না, গ্রামীণ ব্যাংকে বের হয়ে তাকে যৌতুক দিতে হবে। এটার থেকে বহু রকমের কর্মসূচি শুরু হলো। কারণ গ্রামীণ ব্যাংকের বাইরে কাউকে যদি তার মেয়ের বিয়ে দিতে হয়, যৌতুক তাকে অবশ্যই দিতে হবে, নাহলে মেয়ের বিয়ে হবে না। তখন ঠিক হলো যে গ্রামীণ ব্যাংকের ভেতরে বিয়ে দিতে হবে, কারণ তার যৌতুক নেয় না, তারা যৌতুক দেবে না। ঘটকালির কাজ শুরু হলো গ্রামীণ ব্যাংকের কোন পাড়াতে কোথায় মেয়ে আছে বিয়ে করার জন্য বা ছেলে আছে বিয়ে দেওয়ার জন্য। আমি এগুলো বলছি এজন্য, এটা 100 বছর পরের ঘটনা। 100 বছরে আমাদের কিছু হয়নি, নিচের দিকে নেমেছে। রোকেয়ার স্বপ্ন দেখেছে, সাংঘাতিক রকমের স্বপ্ন। এরকম স্বপ্ন মানুষ দেখতে পারে যে আমলে, যে পরিসরে, সেটা বিশ্বাস করা যায়। আজকে মনে হয় যে হ্যাঁ, এটা তো সুন্দর কথা বলছে। সুন্দর কথা না, বিপ্লবী কথা।